আজকে আপনি যেটা বললেন যে অ্যানাল ফিশার এর লেজার চিকিৎসা, সেটা নিয়ে বলবো। তো প্রথমেই অ্যানাল ফিশার বিষয়টা কি? অ্যানাল ফিশার হচ্ছে পায়ুপথের একটি রোগ, যেখানে সবাই পায়ুপথের রোগগুলোকে মানে অনেকে মনে করে যে পাইলস, আসলে এখানে অনেকগুলো রোগ হয়, অ্যানাল ফিশার, পাইলস, ফিস্টুলা, যখন একটু ব্লিডিং দেখে বা কিছু হয় তার সাধারণত পাইলস মনে করে থাকে। আসলে এখানে অনেকগুলো রোগ হয়, তার মধ্যে একটি হচ্ছে এই অ্যানাল ফিশার। এই অ্যানাল ফিশার হচ্ছে লক্ষণগুলো হচ্ছে যে এখানে মেইন প্রধান লক্ষণ হচ্ছে যে ব্যথা, যেখানে আপনার রক্ত যাওয়াটা হচ্ছে পাইলসের প্রধান লক্ষণ। এখানে দেখা যায় যে হঠাৎ করে রোগীর এরকম হয় যে কোষ্ঠকাঠিন্য হলো, তিনি টয়লেট করার সময় হঠাৎ করে টয়লেটটা একটু প্রেশার দিয়ে করেছেন, এরপর তার পায়ুপথে তীব্র ব্যথা শুরু হয়, একটু করে রক্ত যেতে পারে, এরপর যখনই তিনি টয়লেট করেন সেখানে ব্যথা শুরু হয়। সেটা কখনো সারাদিন থাকতে পারে, কখনো কয়েক ঘন্টা থাকতে পারে। ব্যথাটা কখনো খোঁচা দেওয়ার মতো, কখনো পিন দিয়ে খোঁচা দেওয়ার মতো, কখনো ব্লেড দিয়ে কাটার মতো, কখনো ভোঁতা ধরনের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। এবং এই জন্য রোগী যেহেতু টয়লেটে গেলেই ব্যথা করবে, টয়লেটে যেতে ভয় পায়। আর টয়লেটে না গেলে কি হবে, মলটা আবার কঠিন হয়ে যাবে। তখন সে কঠিন মল যখন আবার সে করতে যায়, আবার সে একই অবস্থাতে আবার ছেড়ে দেয়। তো এটাকে আমরা বলি একটা দুষ্ট চক্র বা ভিসিয়াস সাইকেল। এইভাবে কিন্তু এই রোগীগুলোর হতে থাকে। এরকম যখন দীর্ঘদিন হতে থাকে, ব্যথা করছে, তিনি করেন কি কিছু ব্যথার ওষুধ খান, মলটাকে নরম করার ওষুধ খান। এগুলা খেলে মলটা নরম হয় এবং ওখানে যে ছিঁড়ে গেছে, যেটাকে আমরা ফিশার বলছি বা আলসার বলছি, ঘা ক্ষত এরকম তৈরি হয়, সেটা আস্তে আস্তে প্রকৃতির নিয়মেই হিল হয়ে যেতে পারে।